মহাকুম্ভ 2025-এর তৃতীয় তথা শেষ অমৃত স্নান বসন্ত পঞ্চমী তিথি 3 ফেব্রুয়ারি 2025। আমরা 1 ফেব্রুয়ারি প্রয়াগরাজ পৌঁছে গিয়েছিলাম। 2 ফেব্রুয়ারি দুপুরবেলার পরেই বসন্ত পঞ্চমী তিথি পড়ে গিয়েছিল, সেই জন্য আমরা কিটগঞ্জ বোট ক্লাব থেকে নৌকা বিহার করে পৌঁছে গিয়েছিলাম সঙ্গম। যমুনা নদী অতিক্রম করে ওদিকে সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো এই হচ্ছে আমাদের নৌকো, আমাদের দল এখানে এইভাবে বসে আছে। এতটা পথ আসার পরে এখানে দেখুন পতাকা দেওয়া আছে, এই পতাকা দেওয়া জায়গাতে ফর্ম করা আছে, ওখানে স্নানটা হবে। আমরা পৌঁছে গিয়েছি। পিন্টু চিত্রকরের গাইডেন্সে শ্রী বিপ্লব অধিকারী বাবু ওনার মাজননীকে নিয়ে সঙ্গমেই স্নান করতে পেরেছিলেন। হর হর গঙ্গে হর হর মহাদেব। জয় শ্রী প্রয়াগরাজ, জয় শ্রী প্রয়াগরাজ, জয় শ্রী প্রয়াগরাজ। সাইবেরিয়া থেকে আসা যে পাখিগুলো আছে সেই পাখিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন কত পরিযায়ী পাখি এখানে ঘুরে বেড়াচ্ছে। বিকেলবেলায় যমুনা নদীতে সাইবেরিয়া থেকে আগত পাখি দেখেছিলাম, আর সন্ধ্যাবেলায় যমুনা নদীতে এই অপরূপ সৌন্দর্য দেখে অবাক বিস্ময়ে মুগ্ধ হয়েছিলাম। আপনারা কোন কোন দিক থেকে কোন কোন সময়ে সঙ্গমে যেতে পারবেন এবং আমরা প্রশাসনের কী নিয়মের সম্মুখীন হয়েছিলাম, এছাড়া আগামী দিনে 12 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি আপনারা সঙ্গমে স্নান করতে যেতে চাইলে কী নিয়মের সম্মুখীন হতে পারেন সে ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য দেব। কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। আপনাদের আমি এখান থেকে আমার পিতৃপুরুষের নামে এখানে সঙ্গমের জল সমর্পণ করলাম। বিকেল বেলায় যে সূর্যাস্তটা আমি এই যমুনা নদী থেকে দেখতে পাচ্ছি, এর অভিজ্ঞতা, এর অনুভূতি আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। অসাধারণ। বরাবরই চোখের থেকে আমি কুম্ভমেলা সম্পর্কে জেনেছি। আমার একটাই প্রতিজ্ঞা ছিল যে মাকে আমি একটা শাহী তিথিতে মাকে যাতে আমি একদম সর্ববিধিসম্মতভাবে মাকে আমি স্নান করাতে পারি। আর সেই জন্যে আমি যত রকম চেষ্টা করে যে সব রকম চেষ্টা করে আমি মাকে যে আজকে আমি শাহী তিথিতে যে আজকে আমি পূর্ণ লগ্নে যে মাকে আমি স্নান করাতে পেরেছি, এটা আমি সব থেকে খুশি। এবং আমি ছেলেকে আশীর্বাদ করছি উন্নতি যেমন হয়, পৃথিবীর সবাই যেমন ক্ষেত্রে ওকে দেখে করে যেমন এইরকমই কোনো মায়ের যেমন এরকমই সন্তান হওয়া উচিত। একদম। সঙ্গমে আপনারা কিভাবে পৌঁছবেন? এই হলো যমুনা নদী, এই হলো গঙ্গা নদী, এখানে মিলিত হচ্ছে, এই হলো সঙ্গম পয়েন্ট। আমরা এই কিটগঞ্জ বোট ক্লাব থেকে 1200 টাকা জনপ্রতি বোট ভাড়া করে পৌঁছেছিলাম এখানে। আর আপনারা আড়াইল ঘাটের দিক থেকেও যেতে পারেন, এই হচ্ছে প্রয়াগরাজ জংশন রেল স্টেশন। আর আপনারা হেঁটে হেঁটেও এদিক দিয়ে এখানে এসে পৌঁছতে পারেন। আমি সাধু সন্তদের স্নানের জায়গাটাও আপনাদেরকে একটু পরেই বোঝাবো। চলুন এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই যে আমরা কোথা থেকে বোটটা ধরেছিলাম। কিটগঞ্জ থেকে আমরা বোটটা ধরেছিলাম। এই হলো নৈনি ব্রিজ। আজ 2 ফেব্রুয়ারি 2025। এখান থেকে এই যমুনা নদী ওদিকে গিয়ে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে, আর ওপাশে গেলে নৈনি রেল স্টেশন। এখান থেকে দেখুন কি সুন্দর, কত নৌকোয় করে তীর্থযাত্রী পুণ্যার্থীরা ওদিকে সঙ্গমে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই জায়গাটির নাম হলো বোট ক্লাব, কিটগঞ্জ বোট ক্লাব। আমি এই জায়গার গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আপনারা যে কোনো অটোওয়ালাকে যদি বলেন যে আপনারা বোট ক্লাবে যেতে চান, তাহলে ওনারা আপনাদেরকে এই জায়গাতে পৌঁছে দেবে। আমরা 2 ফেব্রুয়ারি যেহেতু বসন্ত পঞ্চমী তিথি পড়ে গিয়েছিল, এখানে নৌকাওয়ালাদের সাথে গিয়ে কথা বললাম। ওনারা হিউজ রেট বললেন, জনপ্রতি 1200 টাকা, অর্থাৎ আমাদের 5 জনের জন্য 6000 টাকা রেট বললেন। তবুও বিপ্লব অধিকারী বাবু ওনার মাজননীকে নিয়ে যেতে চান, সেই জন্য এখানে বোটওয়ালাদের ওই রেটেই রাজি হয়ে গেলেন। বিকেল 4:46। এদিকে দেখুন যমুনা নদীর রেল ব্রিজের উপরে একটি রেল চলছে, আর আমরা এখন নৌকো পথে 2 ফেব্রুয়ারি 2025 এই নৌকো পথে পৌঁছে যাওয়ার চেষ্টা করব যমুনা নদী থেকে ওদিকে সঙ্গমের পাটে। নৈনি ব্রিজের ওপাশটাতে সরস্বতী বোট ক্লাবের ওখান থেকে আমরা নৌকায় চড়ে গিয়েছি। বিপ্লব, এদিকে বিপ্লবের মাজননী, ওদিকে স্যার এবং ম্যাডাম এদিকে আছেন। আমরা সবাই মিলে এখন যমুনা নদী অতিক্রম করে এই বোট রাইড করে ওদিকে সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমি সাধারণত ওখানে 1 নম্বর পন্টুন ব্রিজের ওখানেই স্নান সেরে থাকি, কিন্তু এনারা একদম যেখানে সঙ্গমের যে পয়েন্টটা যেটা আছে, যেখানে গঙ্গা যমুনা
মিলনস্থলটা যেখানে আছে সেখানে স্নান করতে চান বলেই এই নৌকোর বন্দোবস্তটা করা হয়েছে। তো চলুন ওদিকে গিয়ে আরও আপডেট দিচ্ছি। আজ 2 ফেব্রুয়ারি 2025 বিকেল 4:56 এই হলো নৌকোর তথ্য। আমরা বিকেল 4:30-35 এখানে এসে পৌঁছেছিলাম। নৌকাওয়ালা দাদারা ভীষণ তাড়াহুড়ো করছিলেন, কারণ ওনারা বলেছিলেন বিকেল 5টার পরে আর সঙ্গমে যাওয়া যাবে না। সেই জন্য আমরা তাড়াতাড়ি আর দরদাম না করেই নৌকাতে চড়ে গিয়েছিলাম, কারণ বিকেল 4:45-50 হয়ে গেলেই এই নৌকাগুলো আর সঙ্গমের দিকে যাওয়ার জন্য অনুমতি পেত না। মহাকুম্ভ 2025 তৃতীয় অমৃত শাহী স্নানের ডেট হলো 3 ফেব্রুয়ারি। তবে 2 ফেব্রুয়ারি 2025 থেকেই এখানে পড়ে গিয়েছে, তাই আমরা আজকে এই বসন্ত পঞ্চমী তিথিতে 2 ফেব্রুয়ারি 2025 বিকেলবেলাতেই আমরা যমুনা নদী অতিক্রম করে এদিকে সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো এই হচ্ছে আমাদের নৌকো, আমাদের দল এখানে এইভাবে বসে আছে। আপনারা দেখুন ডায়ে বাঁয়ে বহু নৌকো এইভাবে এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ওদিকে পড়ন্ত বিকেল, পড়ন্ত সূর্যমামা, আর এদিকেও দেখুন এখান থেকে নৌকোগুলো রেট বলছে কেউ 5,000, কেউ 6,000, কেউ 7,000, যে যা খুশি রেট বলছে। এইভাবে রেট নিয়ে করেই তবুও তীর্থযাত্রী পুণ্যার্থী পর্যটকেরা 6,000, 7,000, 8,000 টাকার রেটেই তারা ওদিকে সঙ্গমে যাওয়ার জন্য তারা এগিয়ে যাচ্ছে। তো এই হলো আপডেট। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রী পর্যটকেরা এখানে এসে পৌঁছেছি, আর ওরাও বিদেশ থেকে এখানে এসে প্রত্যেক বছর এই শীতের সময় ওরা এই ভারতবর্ষে চলে আসে, সঙ্গমে চলে আসে। তো আর একটু পরেই আমরা ওদিকে সঙ্গমে আশা করছি পৌঁছে যাব। এদিকে আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি, এই দিকটা এটা হচ্ছে টেন্ট সিটি, এটা হলো আড়াইল ঘাট এবং নৈনির দিকটা। যদি আপনারা রেলপথে প্রয়াগরাজ চেউকি রেল স্টেশনে এসে পৌঁছন বা সড়ক পথে প্রয়াগরাজ চেউকি পর্যন্ত এসে পৌঁছন, তাহলে ওদিক থেকেও নৌকো ভাড়া করতে পারেন। চলুন আবারও আপনাদেরকে ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিই। আমরা এখানে এই যে বোট ক্লাব থেকে নৌকো করে এদিকে পৌঁছেছিলাম। আপনারা যদি প্রয়াগরাজ চেউকি রেল স্টেশন বা নৈনির দিকে যদি থাকেন, বা অর্থাৎ এই দিকে বারাণসীর দিক থেকে আপনারা যখন পৌঁছবেন প্রয়াগরাজ চেউকির দিকে, আপনারা এই প্রয়াগরাজ চেউকি নৈনির দিকে যেখানে আপনাদের গাড়ি পার্ক করা হবে, বা আপনারা যদি অনেকটা যদি এগোতে পারেন, এখান থেকে আপনারা এই যে আড়াইল ঘাটের দিকে পৌঁছতে পারেন। আড়াইল ঘাট থেকে আপনারা নৌকো ভাড়া করে সঙ্গমের পয়েন্টে যেতে পারেন। তবে এক্ষেত্রে একটাই কথা আমি বলবো, আপনারা যেদিনকে দাগা দিন আছে, অর্থাৎ 12 ফেব্রুয়ারি বা 26 ফেব্রুয়ারি, সেই দিনকে কিন্তু নৌকো সার্ভিস নাও চলতে পারে। প্রশাসনের নিয়ম আপনাদেরকে মানতে হবে। যদি নৌকো প্রশাসন চালাতে দেয় তাহলে আপনারা যেতে পারবেন, আর যদি ওই 12 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি নৌকো না চালাতে দেয় তাহলে আপনাদেরকে কিন্তু এই ঘুরপথে, এই যে চুঙ্গি মোড়, যেখানে এই ভারত শাসন সংঘ চুঙ্গির মোড় থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে এই যে নিষাদরাজ্যের স্ট্যাচু, কচ্ছপ দ্বার, নন্দী দ্বার, সঙ্গম দ্বার, এইখানে আপনাদেরকে যে নীল যে দাগ করা আছে, এখানে আপনাদেরকে 2 কিলোমিটার হেঁটে এসে এখানেই আপনাদেরকে স্নান করতে হবে। তো এই হচ্ছে তথ্যটা। চলুন এরপরে আমি এটার পরে এখানে কিভাবে পৌঁছলাম নৌকা করে তাও বোঝাচ্ছি। এখানে এই যমুনা নদীতে যেন সারা ভারতবর্ষ যেন মিলিত হয়েছে। এই যে নৌকোগুলো আপনারা দেখছেন, এই নৌকোগুলোতে উত্তর থেকে শুরু করে দক্ষিণ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা থেকে শুরু করে রাজস্থান, এদিকে গুজরাট, মহারাষ্ট্র থেকে শুরু করে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ থেকে তীর্থযাত্রী, পর্যটক এবং পুণ্যার্থীরা এই নৌকোয় করে এগিয়ে যাচ্ছেন এপাশে সঙ্গমের দিকে। এ যেন সারা ভারতবর্ষের এক মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। 144 বছর পরে হওয়া এই মহাকুম্ভের মেলা যেন ভারতবাসীর কাছে একটা, সারা দেশবাসীর কাছে একটা মিলন ক্ষেত্র যেন হয়ে উঠেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি এই নৌকোয়, আপনারা দেখুন কত মানুষ ওদিকে সঙ্গমের দিক থেকে স্নান করে ওনারা আসছেন, আর এখানে ওনারা চেক করছেন কোনো রকমের কোনো কিছু অনিয়ম হচ্ছে নাকি। এই হচ্ছে যমুনা নদীর দৃশ্য আজ 2 ফেব্রুয়ারি 2025। অসাধারণ এক সূর্যাস্ত। আমি আমার জীবনে বহু জায়গায় সূর্যাস্ত, সূর্যোদয় দেখেছি, কিন্তু এরকম একখানি সূর্যাস্ত জীবনে পাবো একদমই আশা করিনি। সুন্দর একখানি সূর্যাস্ত, অসাধারণ। হর হর মহাদেব, হর হর গঙ্গে।
নৌকোয় করে যখন সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছি তখন নৌকাওয়ালা দাদা ভাই বোঝাচ্ছেন যে সরস্বতী মা এখানে অন্তঃসলীলা। এই সরস্বতী মাতা ওদিকে কেল্লার ওদিক থেকে উনি অন্তঃসলীলা রূপে এসে গঙ্গা ও যমুনার সাথে মিলিত হয়েছে। নদী পার করে আমরা ওদিকে সঙ্গমের দিকে এক্ষুনি পৌঁছে যাব। এখানে আমার বিপ্লব ভাইয়ের পরিবার, আর আপনারা দেখুন এখানে যেন ভারতবর্ষ একীভূত হয়ে গেছে। উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত, মধ্য ভারত থেকে শুরু করে উত্তর পূর্ব ও পূর্ব ভারতের মানুষেরা এখানে এসে জড়ো হয়েছে। এই যেন এক মহামানবের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। সারা ভারতবর্ষ এখানে এক হয়ে উঠেছে। এই অসাধারণ সূর্যাস্ত আমি দেখতে পাচ্ছি। আর ওদিকে আড়াইল ঘাট, এদিকে 1 নম্বর পন্টুন ব্রিজ, 2 নম্বর পন্টুন ব্রিজের দিকের অংশ। আর এই হচ্ছে আমাদের নৌকো। অসাধারণ এক বিকেলবেলা, মন ভালো করা একটা বিকেলবেলা। পৌঁছে গেলাম একদম সঙ্গমের সামনে, যেখানে গঙ্গা ও যমুনার মিলনস্থল। এতটা পথ আসার পরে এখানে দেখুন পতাকা দেওয়া আছে। এই পতাকা দেওয়া জায়গাতে পাটাতনের মধ্যে বা ওখানে প্ল্যাটফর্ম করা আছে, ওখানে স্নানটা হবে। আমরা পৌঁছে গিয়েছি। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দায়িত্ব নিয়ে এখানে বিপ্লব ভাইয়ের কুম্ভ স্নানটা ওনার মা জননীর সাথে সম্পূর্ণ করাচ্ছে। আমি শুধু কুম্ভ স্নান নয়, ভারতবর্ষের যে কোনো জায়গাতে আপনারা আমার সাথে ভ্রমণে ইচ্ছুক থাকলে আমার কন্ট্যাক্ট নম্বর এখানে দিয়ে দিলাম 9933925956। আজকে তৃতীয় অমৃত স্নান যোগের একদিন আগে 2 ফেব্রুয়ারি, যদিও আজকে দুপুরবেলায় পঞ্চমী তিথি পড়ে গিয়েছে, আমি ওনাদেরকে এখানে দায়িত্ব সহকারে ওনাদেরকে এখানে ব্যবস্থাটা আমি করলাম। চলে আসুন। এখানে দেখুন এইভাবে আমি ওনাদেরকে নিচ্ছি। ধরতে হবে না। তো এই হলো আমার সার্ভিস। আর ধরুন উঠুন। এখানে জামা কাপড় চেঞ্জিং এর জায়গাও আছে। চলুন। ওদিকে ওয়াশরুম আছে। গাইডেন্স ফি নয়, ভালোবাসাওয়ালা একদম। মাস্টার মশাই ওকে আমাকে গুরু দক্ষিণা দিতে হবে। এই প্ল্যান তোরও এটাতে অনেকই আছে। অন ক্যামেরা বলছি, ও যেভাবে প্ল্যান করেছে তাতে ওকে আমাকে গুরু দক্ষিণা দিতে হবে। গাইডেন্স ফি তো দূর কি বা। ঠিক। আমরা আগামীকালও ভোরবেলাতেও এখানে আবারও স্নান করতে আসবো। ওইখানে পন্টুন ব্রিজ 1 নম্বরে। চলুন, হর হর গঙ্গে, হর হর মহাদেব, জয় শ্রী প্রয়াগরাজ। মহাকুম্ভ তৃতীয় অমৃত স্নানের আজ বসন্ত পঞ্চমী তিথিতে আমার এখান থেকে জল সংগ্রহ করা হয়ে গিয়েছে। গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গম থেকে জল নিয়ে নিলাম। আপনাদেরকে বলবো যে আপনারা যদি অমৃত শাহী স্নানের ডেটগুলোতে আছেন, আপনাদের আগের দিন বিকেল 5টা পর্যন্ত এখানে আসতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আপনারা বিকেল 5টার পরে এলে এখানে সঙ্গমে আর পৌঁছতে পারবেন না। এই বোট রাইডগুলো, এই বোটে করে আসা বা নৌকোয় করে আসাটা আপনাদের বিকেল 5টার আগেই সম্পূর্ণ করে ফেলতে হবে। পুরো জায়গাটা আপনাদেরকে বুঝিয়ে দিই। ওদিকে আড়াইল ঘাট, ওদিকে আকবরের কেল্লা, যমুনা নদীর দিক থেকে আমরা এলাম, আর ওদিকটাতে আছে গঙ্গা নদী। আমরা এই নৌকোয় করে এলাম। নৌকোয় করে এসে এখানে আমাদের স্নান হয়ে গেছে। এখানে ওনারা আপনাদেরকে 100 টাকা 200 টাকা অনেক টাকাই বলবে, আপনারা বুদ্ধি করে করবেন। এখানে দেখুন ড্রেস চেঞ্জ করার জায়গা আছে। এই হচ্ছে জায়গাটি। এখানটাতে আপনারা এই জায়গাতে আপনারা দেখুন ভাই ওখানে মা জননী ড্রেস চেঞ্জ করছেন, এটা ড্রেস চেঞ্জ করছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটা। আর ওদিক থেকে দেখুন গঙ্গা নদীর দিকে দেখুন কি সুন্দর ওদিকে আলোয় আলোকিত হয়ে উঠেছে। ওদিকে গঙ্গা নদীর দিক, ওখানে পন্টুন ব্রিজগুলো ওদিকে আছে। 1 নম্বর পন্টুন ব্রিজ, ওই জায়গাতে সাধু সন্তরা স্নানটা করেন। তো এই জায়গা হলো সঙ্গম। এই সঙ্গম ক্ষেত্রে আমাদের বিকেল 5:30টার দিকে স্নান হয়ে গেল। আর এই হচ্ছে সম্পূর্ণ জায়গা খালি। তো অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী হলাম। ভালোভাবে আমাদের স্নান সম্পূর্ণ। এই হচ্ছে আমাদের তৃতীয় অমৃত স্নানের অভিজ্ঞতা। আজকে বসন্ত পঞ্চমী তিথিতেই হলো, কালকে সকালেও স্নানটা সারবো। নামার পরেই এখানে আপনারা এখানে একদম কাঠের পাটাতন প্ল্যাটফর্ম করা আছে, স্নান করতে পারবেন। স্নান ভালোভাবে হয়েছে, চলে আসুন। তো বিভিন্ন দিক থেকে নৌকোগুলো এসে এখানে এই যে কাঠের পাটাতন করা আছে,
এখানে আরামসে উঠুন, দেখি ধরুন, আমার হাত ধরুন। এখানে এসে উঠলেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শ্রী প্রয়াগরাজ। তো এখানে ওনাদের স্নান সম্পূর্ণ হয়েছে। এখানে জামা কাপড় চেঞ্জিং এর জন্য জায়গা আছে, চিন্তার কোনো কারণ নেই, মহিলাদের কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মাইকিং করা হচ্ছে, যেহেতু 5:30 6টা বেজে গিয়েছে, যেন মাইকিং করে বলা হচ্ছে যে নৌকোগুলোকে ফিরে যেতে বলা হচ্ছে, মানে এরপরে সবাইকে ফিরে যেতে বলা হচ্ছে। এখানে মাইকিং করা হচ্ছে, বলা হচ্ছে ফিরে যেতে বলা হচ্ছে। আমাদের ক্ষেত্রে সুবিধা এটাই হয়েছিল যে 3 ফেব্রুয়ারি অমৃত স্নানের ডেট হলেও 2 ফেব্রুয়ারি যেহেতু বসন্ত পঞ্চমী তিথিটা পড়ে গিয়েছিল, তাই আমরা স্নানটা আগেভাগেই বিকেলবেলাতে সেরে ফেললাম। তারপরে আগামীকাল সকালবেলায় 3 ফেব্রুয়ারি সকালবেলাতেও স্নানটা সারব। আপনারা 12 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি যখন মাঘী পূর্ণিমা বা শিবরাত্রির তিথিটা পড়বে, সেই তিথির সময়ে নৌকে করে যাওয়ার চেষ্টা করবেন। যদি নৌকো যাতায়াতের পারমিশন সেই দিনকে প্রশাসন দেয়, তাহলে আপনাদের সঙ্গমে গিয়ে স্নানটা সম্ভব হবে। অর্থাৎ 11 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি যেমন আপডেট প্রশাসন থেকে দেওয়া হবে, সেই অনুযায়ী নৌকা চলাচল করবে। 6:45 আমরা ঘাটে এসে পৌঁছলাম। তো 6,000 টাকা চুক্তিতে আমাদের 5 জনকে ওনারা চাকরি করিয়েছিলেন। তো এই হচ্ছে সম্পূর্ণ নৌকা ভাড়ার তথ্য। এটা আপনারা নর্মাল সময় এলে আপনাদের ভাড়া তুলনামূলক অনেক কম হবে। সরস্বতী মা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তাকেও আমি জানিয়েছি মনের কথা সমস্ত কিছু, সঙ্গে মা ছিল, এটা আমি সব থেকে খুশি। এবং সবাই বলবো, সবাই ভালো থাকুন, সবাই খুশি থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একদম স্যার সৎ শিক্ষক, সৎ পুত্র এবং সুপুত্র। ম্যাডাম যদি কিছু বক্তব্য রাখেন ছেলের সম্বন্ধে। আমি জানি আপনার কথা বলার মতন মানে পজিশনটা নেই, তবু একটু যদি বলেন আর কি। হ্যাঁ, না সত্যি সত্যি কি বলুন, মানে এইরকম ছেলে পাওয়া সত্যি কিন্তু মানে কপাল গুনে এরকম ছেলে, মানে না আশীর্বাদ করুন। হ্যাঁ বলুন। আমি ছেলেকে আশীর্বাদ করছি, মায়ের যেমন এরকমই সন্তান হওয়া উচিত। একদম একদম একদম। তো এটা আমি চ্যানেলে রেখে দিলাম। এটাও এই যে এত সুন্দর যমুনা নদীর পাড়ে আমার সম্পূর্ণ দলটা, এই যে ঘোরার যে অভিজ্ঞতা, ঘুরতে তো আমরা সবাই ভালোবাসি, ডকুমেন্টেশন তো অনেক কিছুরই আমি করি তথ্য দেওয়ার জন্য, কিন্তু এই আবেগের গল্পটাও চ্যানেলে রেখে দিলাম, যাতে আমার বন্ধু বান্ধব, ভাই বন্ধু বোনরা, তারাও যেন দেখে যে সুপুত্র সুপুত্রীটা এইভাবে হওয়া উচিত। তো চলুন স্যার, আমরা এখান থেকে এবারে বেরিয়ে যাই। ওকে। কিটগঞ্জ বোট ক্লাব থেকে আমরা আবারও 30 টাকা ই রিক্সা ভাড়াতে পৌঁছে গিয়েছিলাম ওল্ড বেহরানা চৌরাহা হয়ে ভারত সেবাশ্রম সংঘ। আমরা এখানে পৌঁছেছিলাম, এখান থেকে ফিরে এসেছিলাম এই বোট ক্লাবে, তারপরে আবার টোটো ধরলাম। ই রিক্সা আমাদেরকে এই যে ওল্ড বেহরানা চৌরাহা অতিক্রম করে এখানে এই যে ভারত সেবাশ্রম সংঘ, যেটা সিএমপি তিরাহার একদম সামনে অবস্থিত, এখানে পৌঁছে দিয়েছিল। এই ভারত সেবাশ্রম সংঘর ভিডিও আমি আগেও বানিয়ে দিয়েছিলাম, আর এবারেও এখানে থাকার অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও আসবে। আমরা এখানে রাত্রি যাপন করার পরে পরের দিন সকালবেলাতে অর্থাৎ 3 ফেব্রুয়ারি এই নিষাদরাজ্যের স্ট্যাচু চুঙ্গি মোড় থেকে কচ্ছপ দোয়ার হয়ে, নন্দী দোয়ার হয়ে, এখানে সঙ্গম দোয়ার হয়ে এখানটাতেও আমরা গিয়েছিলাম। তবে তখন আমরা এখানে আর ভিড় বলে আর যাইনি, আমরা এই 5 নম্বর পন্টুন ব্রিজের এখানেই স্নান করেছিলাম 3 ফেব্রুয়ারি সকালবেলায়। আর এই যে পন্টুন ব্রিজগুলো দেখছেন 1, 2, 3, 4, যেগুলো আগে খোলা ছিল, কিন্তু 29শে জানুয়ারির দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আমি দেখলাম যে এই যে লাল দাগ দেওয়া আছে, সাধু সন্তদের জন্য এই জায়গাটা সংরক্ষিত করা হয়েছে। অর্থাৎ 1, 2, 3, 4 নম্বর যে পন্টুন ব্রিজ, এদিক থেকে যারা গঙ্গার এই পাড়ের দিক থেকে যারা আসছে, এই জায়গাটাতে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। এখানে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই নন্দীদ্বার অতিক্রম করে, সঙ্গম দ্বার অতিক্রম করে এখানে স্নান করতে হচ্ছে। এই যে জায়গাটা চুঙ্গি মোড় নিষাদরাজ্যের স্ট্যাচু থেকে এই এতটা আসতে, সঙ্গম দ্বার পর্যন্ত পার হয়ে এই জায়গায় আসতে আপনাদের 2 কিলোমিটার আপনাদেরকে অতিক্রম করতে হবে। এটা হলো 12 ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারির জন্য আপনাদের আপডেট। আর ওই দিনকে যদি নৌকো চলে, আপনারা এদিক দিয়ে বোট ক্লাব দিয়ে বা আড়াইল ঘাট দিয়ে নৌকোয় করে ওই সঙ্গম পয়েন্টে পৌঁছতে পারবেন। সেটা প্রশাসনের উপরে নির্ভর করছে। আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে পারেন। আমি দুটোরই লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন,
কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আগামী দিনে মহাকুম্ভ স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। হর হর মহাদেব, হর হর গঙ্গে, জয় শ্রী প্রয়াগরাজ, জয় মা যমুনা, জয় মা সরস্বতী, দুর্গা দুর্গা।